আজকে আলোচনা করব মডেল টেস্ট 46। বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্র কোথায়? কক্সবাজার। 1971 সালে কত তারিখ মুজিবনগর সরকার গঠিত হয়? 10 এপ্রিল গঠিত হয়। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা। বাংলাদেশের সংবিধানের প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন নারী বীর প্রতীক খেতাব পান? 2 জন। জেলা আদালতের প্রধান বিচারক কে? জেলা জজ। রোহিঙ্গা মুসলমানদের জন্য মালয়েশিয়া থেকে ত্রাণ বহন করা আনা জাহাজটির নাম হচ্ছে নটিক্যাল আলিয়া। আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয়। সংবিধান কাকে নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন? হাইকোর্টকে। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয় 1971 সালের 2রা মার্চ। বাংলা সংবিধান কী রকম? লিখিত, দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয়। এখানে লিখিত এবং দুষ্পরিবর্তনীয় উত্তর হবে ঘ। মুক্তিযুদ্ধকালীন ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? ঢাকা 2 নং সেক্টরের অধীনে ছিল। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথমে এসেছিল হচ্ছে পর্তুগিজরা। বাংলাদেশ সংবিধানের 8ম সংশোধনী গৃহীত হয় 7 জুন 1988 সাল। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য বাংলাদেশের বিচার বিভাগীয় পদে কমপক্ষে কত বছর দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হয়? 10 বছর। 8ম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল? ইসলামকে রাষ্ট্রধর্ম স্বীকৃতি দেওয়া। আইনের দৃষ্টিতে সমতার বিধান কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে? 27 নং অনুচ্ছেদে। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয় 1978 সালে। মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে থুরাল। হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ কোথায় অবস্থিত? হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ ঢাকায় অবস্থিত। নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল কত বছর? 5 বছর। বাংলাদেশের নির্বাচন কমিশন কী ধরনের প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রীয় কার্যক্রম কার নামে পরিচালিত হয়? রাষ্ট্রপতির নামে। বাংলাদেশের সরকার পদ্ধতি এককক্ষ বিশিষ্ট আইনসভা, সংসদীয় সরকার পদ্ধতি, বহুদলীয় গণতন্ত্র, পুরো সবগুলোই। জাতীয় সংসদের 2 অধিবেশনের মধ্যবর্তী বিরতিকাল হচ্ছে 60 দিন। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও মুলতবি করার এখতিয়ার রয়েছে রাষ্ট্রপতির। বাংলাদেশের প্রথম কে বাজেট পেশ করেন? তাজউদ্দিন আহমেদ প্রথম বাজেট পেশ করেন। কোন দেশের পতাকা সবচেয়ে বেশি প্রাচীন? ডেনমার্কের পতাকা সবচেয়ে প্রাচীন। পৌরসভা কত সালে পৌর কর্পোরেশনে রূপান্তরিত হয়? এটা হচ্ছে 1978 সালে।